কারণে মন আজকে সবসময় খারাপ সকলের লাগে। সহকারে শ্রদ্ধার চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে সংযুক্ত ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় পাল মহাতের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিবিধক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা ধান আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় পাল মহাতের মদের নেতৃত্বে শ্রবণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রবণ সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে প্রতি শনিবার সধর্ম প্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন প্রধান আলোচক হিসেবে সংযুক্ত থেকে আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। আজকে আমাদের সাথে প্রধান আলোচক হিসেবে সংযুক্ত রয়েছেন উপাসক প্রদীপ বড়ুয়া মহোদয়। তিনি আগে আমাদের এই জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে ধর্মদেশনা ধারণ করেছেন। আজকে তিনি আমাদের প্রধান আলোচক হিসেবে সংযুক্ত রয়েছেন। তারও নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্মদেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে আপনারা আমাদের সাথে আমাদের অনুষ্ঠান শেষ অবধি সংযুক্ত থাকবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাবে। আপনাদের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে যারা সংযুক্ত রয়েছেন ফেসবুক লাইভ আইটিএস পেজ এবং সরাসরি সকলকে আবার অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছি। এর সাথে সাথে আজকে পরিচালক আমাদের সধর্মপ্রাণ উপাসক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানাচ্ছি। সকলকে অসংখ্য সাধুবাদ। আবার সকলে নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করছি। শুভ সন্ধ্যা। আজ 24শে জানুয়ারি 2026 রোজ শনিবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক, ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের পরিচালক ও অধ্যক্ষ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের ওয়ান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে গৃহী সংঘের মধ্যে সুদেশক অভিজ্ঞ ও স্বধর্মের পূজারী বাবু প্রদীপ কুমার বড়ুয়ার যারা ধর্ম আলোচনা শোনার জন্য অংশগ্রহণ করেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তের নেতৃত্বে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন। আমি শ্রমণ সংঘদেরকে বন্দনাপূর্বক আহ্বান করছি।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Evaṁ acindya buddha buddha dhamma acindya. Acindya sattvasanānaṁ vipāko hoti acindya. Sang Sacena Silena Kantimeta Balena Jam Sepiduang Anurakanto Sabaduka Vinasana Sang Sacena Silena Kantimeta Balena Jam Sepiduang Anurakanto Sababaya Vinasana Sang Sacena Silena Kantimeta Balena Jam Sepiduang Anurakanto Sababaya Vinasana Bhavatu sabba mangala rakando sabba devata sabba buddhana bhavena sata sotte bhavantu te Bhavatu sabba mangala rakando sabba devata sabba dhammana bhavena sata sotte bhavantu te Bhavatu sabba mangala rakando sabba devata sabba sangana bhavena sata sotte bhavantu te সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। সর্বপ্রথমে আমি তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং সমস্ত ভ্রান্তেদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমার শুভকামনা জানিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা শুরু করছি। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। Dutiyampi buddhang vandami dhammang vandami sanghang vandami ahang vandami sabada. Tatiyampi buddhang vandami dhammang vandami sanghang vandami ahang vandami sabada. Okasa vandami bhante daratayana katang sabang aparadang kamatu me bhante sangho yuti ampi vandami bhante daratayana katang sabang aparadang kamatu me bhante sangho Tatiyampi vandami bhante daratayana katang sabang aparadang kamatu me bhante sangho okasang bhante tisaranena saha panchasilang dhammang yachami anughang katva silang detha me bhante Dutiyampi ahang bhante tisaranena saha panchasilang dhammang yachami anugang katva silang detha me bhante tatiyampi ahang bhante tisaranena saha panchasilang dhammang yachami anugang katva silang detha me bhante পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। Tamahang badami tang badeta. Ama bhante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang saranang gacchami. Buddhang saranang gacchami. Dhammang saranang gacchami.
Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tisaranagamanaṁ sampurnam. Mama bante Panatipata veramani sikkhapadang samadhiyami. panatipata veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kamesu vichara veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami. Mushavada veramani sikkhapadang samadhiyami. Surameraya majjapamadattana veramani sikkhapadang samadhiyami. Sura medaya majja pumodattana veramani sikkhapadang samadhiyami. Sadhu sadhu imang tisaranena saddeng panchaselang dhammang sadhukang surakitang katva pamadena selang sampadetha. Mama bante Silena sukating anti silena bhuga sampada silena nibbhating anti tasma silang visudaye. sadhu সাধু সাধু sadhu sadhu. পূজনীয় সাধু। বড় ভান্তে এখন 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানার সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব মনোযোগ সহকারে, খুব একাগ্রতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা খুব মনোযোগের সঙ্গে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো।
উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার মন যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পর মন ধীরে ধীরে শান্ত, কিছুটা শান্ত হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে থাকুন। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে তারাই তো প্রকৃত সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে থাকুন। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে। টিস্যু কোথায়? টিস্যু কোথায়?
রে भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते इति। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরূপ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা। বন্দনা ভান্তে। সাধু, মঙ্গল হোক সবাই। আজকে গৃহী সংঘের আলোচনায় পূজনীয় আশীর্বাদক ভান্তের নিকট থেকে অনুমতি চাচ্ছি গৃহী সংঘের আলোচনা অনুমতি প্রদানের জন্য। বন্দনা। সাধু সাধু সাধু, মঙ্গল হোক। সুন্দর ধর্মদর্শন আমরা শ্রবণ করব। ওকে, সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মালোচনা করবেন গৃহী সংঘের মধ্যে সুদেশক, অভিজ্ঞ ও স্বধর্মের পূজারী উপাসক বাবু প্রদীপ কুমার বড়ুয়া মহোদয়, মানিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম। সম্মানিত আলোচক মহোদয় 126তম পর্বে আলোচনা করবেন ভাবনার বিষয়ে চারি অপায় হোক দূরে দূরে। আমি সম্মানিত আলোচক মহোদয়কে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। নমস্কার। আমি প্রথমে মহাকারণিক বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। উপস্থিত আমাদের আশীর্বাদক ভান্তে, ষষ্ঠ সংঘরাজ ভারতীয় ভান্তে, ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তে, ইন্দ্রবংশ ভান্তে, আশীর বুদ্ধদেব ভান্তেকে অবশ্য আজকে দেখছি না, তারপরেও মনে হয় উনি এটার সাথে সম্পৃক্ত থাকেন। এবং এখানে যারা ভান্তে সহ আরো অন্য যারা ভান্তে আছেন দৃশ্য তাদেরকে এবং শ্রবণ, এখানে যারা শ্রবণ আছেন শ্রমণদেরকে আমি বন্দনা জানাচ্ছি করজোরে। ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক মিলনদা সহ 2 সিংহ পুরুষ, নামের সাথে সিংহ, উপস্থাপক প্রবীর সিংহ এবং সহকারী পরিচালক যিনি মৃদুকান্তি সিংহ, ওনারা এবং লিডার সহ এখানে যারা লিডার ডোনার আছে সকল ব্যক্তিবর্গের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমাকে এখানে যে কিছু বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে, এবং এই প্ল্যাটফর্মের ভিতরে আমাকেও বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা ধর্ম শ্রবণ করতে আসছেন, আসলে তো কেউ যদি শোনার কেউ না থাকে তাহলে যে কোনো কিছু বর্ণনা অথবা কোনো কিছু বলার সেটা সার্থকতা থাকে না। তাই আমি যারা ধর্ম শ্রবণ করছেন সবার প্রতি আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় চারি উপায় হোক দূর বহুদূর। আসলে এটা আমার নিজেরই একটা চিন্তাধারা, তো এখানে হয়তো ত্রুটি থাকলে অথবা কোনো কিছু থাকলে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সাধারণত জানি 31 লোকভূমির মধ্যে এই যে 4টা আছে অপায়, তো সেটা আমরা যদি বহুদূর যদি নিতে পারি তাহলে সেটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম মনে হয় যে সেটা আমাদের কামনা বলি, আমাদের ইচ্ছা থাকা উচিত। কারণ অনেক ওই যে নির্বাণ যাওয়া এত সহজ না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি। তো সেই 4টা অপায় যেটা আছে সেটা আগে আমাদের জানতে হবে যে সেটা কি কি।
নিরয়, তির্যক, প্রেত, অসুরলোক। এখানে যেতে কিন্তু আসলে কোনো কষ্ট নাই, সহজলভ্য। আপনি যে কেউ যদি চান ইজি যেতে পারবেন। এখানে শর্টকাট, মানে আমরা অনেক সময় অনেক কিছু শর্টকাটে যেতে চাই, তো এখানে যেতে কিন্তু আসলে কোনো কষ্ট নাই, একবারে সহজে যাওয়া যায়। যেমন প্রথমে আপনার যে পঞ্চ কর্মান্ত আছে, যেগুলো বুদ্ধির রক্তপাত, অবশ্য বুদ্ধির শরীর থেকে রক্তপাত করার মতো সেই সুযোগটা নেই, সেখান থেকে আমরা মোটামুটি রক্ষা পাচ্ছি। পিতৃ হত্যা, মাতৃ হত্যা, এটা করলে এই মানে যাওয়া যাবে। অরহত হত্যা, আর কিছু না পারলেও সঙ্গভেদ করলে, এটা আমি এই জন্য বলছি, আমরা কিন্তু অনেকেই, আমরা সবাই যেতে চাই না, কিন্তু তারপরে যদি যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাহলে ওই যে সঙ্গভেদ এখন তো খুব চলছে, সেইখানে সেই সঙ্গভেদ একটা কিন্তু মেইন বিষয়, সেটা কিন্তু এখন সমাজে প্রচলিত হয়ে গেছে। তাই সেটার মাধ্যমেও যাওয়া যায়, কিন্তু আসলে আমরা সেটা চাই না। তারপর কি কি করলে এইখানে মানে যায় আর কি, যেমন কি থাকলে আরো, যেমন লোভ থাকলে আপনাকে প্রেতকুলে যেতে হবে, এবং সেখানে একটার সাথে একটা ফ্রি, যেটা হয়তো আমি একটু ভাবে বললাম, প্রেতর সাথে আপনাকে অসুর, মানে দরজা খোলা, আপনাকে একটার সাথে আর একটা ফ্রি করে দিল যদি লোভ থাকে। আপনার লোভ যত বেশি করবেন তত এখানে যেতে পারবেন। দোষ, দেশ দেশ যদি থাকে, সেখানে আপনি নিরয়ে যেতে পারবেন, নরকে যেতে পারবেন। আর যদি মোহ থাকে, তাহলে আপনার তির্যক, পশুকুলে যেতে পারবেন। পশু পাখি আপনার যদি হতে চান আর কি, তো সেখানে যেতে কোনো মানা নাই, শর্টকাটে যেতে পারবেন। আর কি কি করলে আসলে আমরা, যেমন আমি শুরুতে বলছি দূর, বহু দূর, তাইলে সেটাও যদি না বলি, তাইলে তো এখানে আমাদের কাছে অস্পষ্ট হয়ে যাবে। তো সেখানেও শর্টকাট কিছু আছে, আবার একটু ইয়েও আছে, বিশদও আছে। তো এই শর্টকাট যেটা বলবো, সেটা হচ্ছে যে, আমি এটা অবশ্য ইয়ে থেকে শুনেছি, ধর্ম দেশনার জন্য যদি আমরা প্রার্থনা করি যে ধর্ম দেশনা করুন, প্রার্থনা করলে নাকি 8 কল্প কাল, অনুমোদন করলে ওই যে আমরা, অথবা সাধুবাদ জানালে 1 কল্পকাল, আর দেশনা প্রদান করলে, কেউ যদি দেশনা প্রদান করে, তাহলে অসংখ্য কল্পকাল ধরে অপায় গতি হয় না। এটা হচ্ছে যে শর্টকাট। এটা করতে তো আসলে আমাদের কারো কোনো কষ্ট নাই, আমরা শুধু এটা বললে হয়তো সেটার আমি মানে একটা থেকে পুঁয়াজি কোন ভান্তে জানি একজনের ধর্মদেশনায় এটা শুনেছি, সেই জন্য আমি এখানে ব্যক্ত করলাম। আপনাদের হয়তো এই জিনিসটা যদি করতে পারেন, তাইলে হয়তো ভান্তের এই কথাটা যথার্থই আমাদের প্রভাবিত করবে। তো আরেকটা জিনিস, যেটা সবচেয়ে মেইন জিনিস, যেটা মৃত্যুর সময় কিন্তু আমরা আসলে ওই, যখন মৃত্যুর সময় আমাদের চিত্তটা যখন যাবে, এই চিত্তটাই আমাদের ঠিক করবে যে কোন গতি। সেই সময় যদি আমরা কুশল কর্ম করি, বুদ্ধের কথা চিন্তা করি, ধর্মের কথা চিন্তা করি, সবকিছু যদি আমরা তখন একটু মনটা ভালো থাকে, উত্তেজিত না হয়, মানে রাগ না হয়, তখনই কিন্তু আমাদের সেটা সম্ভব হবে আর কি, যে চারি উপায়ে মানে যেতে হবে না। এটাও শোনা কথা, অথবা সেটা অবশ্য অনেক ভান্তে থেকেও আমি শুনেছি। এছাড়া স্মৃতি করলে বা সজাগ থাকলে, তাহলে আমরা রক্ষা পেতে পারি এই যে ইয়ে থেকে আর কি, চারি উপায় থেকে। তো স্মৃতিটা কি? স্মৃতিকে ইংরেজিতে বলা হচ্ছে যে পারফেক্ট মাইন্ডফুলনেস। সাধারণত মানুষ আনকনসিয়াস মাইন্ড বা হাফ মাইন্ড বা অবচেতন মনে অধিকাংশ কাজ আমরা সম্পন্ন করে থাকি। যেমন কোন একটা জিনিস আপনি খুঁজে পাচ্ছেন না, অথচ নিজ হাতেই সেই জিনিসটা রেখেছিলেন, এখন খুঁজে পাচ্ছেন না। এর কারণ কি? কারণ যে জিনিসটা আপনি অবচেতন মনে অথবা আনকনসিয়াস মনে রেখেছিলেন, সে কাজ করার সময় আপনার চেতন মন উপস্থিত ছিল না, বা আপনার চেতন মন সে কাজ সম্পর্কে যথার্থই জানতো না, তাই আপনি এখন সেই জিনিসটা খুঁজে পাচ্ছেন না। এ হচ্ছে অবচেতন মনের কাজ। যেখানে চেতন মন পরে বিষয়টা জেনেছে, এই ধরনের কার্য বা কর্মকে বুদ্ধ ধর্মে সংস্কার প্রসূত কার্য বা কর্ম বলা হয়। যেমন আমাদের চোখের পাতা বা পলক অনবরত নেচে চলছে, যা অধিকাংশ আমাদের অনুভবের বাইরে। একটু লক্ষ্য করলে আরেকটা বিষয় আমরা বুঝতে পারবো, অবচেতন মনে নানা বিষয়ে চিন্তায় লিপ্ত থাকে। নিজের অজান্তে এই মন ভাবের আকাশে ভবের
অথবা ভাবের আকাশে ঘুরে বেড়ায়, এদিক সেদিক ছুটে চলে। এই মন কখনো স্থির থাকে না। অপরদিকে চেতন মন সুপ্ত থাকে, পরে সে বিষয় অনুভব করে, বিচার বিবেচনা তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে মানুষের মনের দুইটি স্তর, একটা আনকনসাস মাইন্ড বা হাফ মাইন্ড বা অবচেতন মন বা উপরি মন স্তর, আরেকটা হচ্ছে কনসাস মাইন্ড বা চেতন মন, যা ভেতরের গভীর প্রকৃতিময় অন্তর, যাকে অন্তমন বলা হয়। তো এই মানে এই স্মৃতি, যেটা সম্যক স্মৃতি বলতেছি আর কি, আসলে সেই স্মৃতিটাকে সকল কাজের মধ্যে চেতন মনকে উপস্থিত রাখতে হয়, অর্থাৎ বর্তমান কাজের মধ্যে সজাগ দৃষ্টি রাখা, সজাগতা, যথার্থ জাগ্রত রাখা, জেনে জেনে কাজ করা, নিরীক্ষা করা, লক্ষ্য করা, জ্ঞান সম্প্রযুক্ত থাকা, যা দ্বারা দ্রষ্টার উপরে সাক্ষী রূপে বা সাম্যভাবে বা সমতায় অবস্থা রাখা যায়, যেটা আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ সবসময় কিন্তু এই যে মেডিটেশন আমাদের যে 5 মিনিট বসান, সেখানে কিন্তু প্রায় সময় বলেন স্রষ্টার রূপে দ্রষ্টার রূপে সজাগ ভাবে করার জন্য, দেখার জন্য। তো সেই জিনিসটা আমাদের আসলে সেটা করতে হবে। দেহ মনের উৎপাদ্যমান মানে উৎপত্তি, বিষয় ও নিরুদ্ধমান মানে বিলয়, যেটা ধ্বংস হচ্ছে, বিষয়কে অনুভব করা। দেখলে দেখছি বলে জানবো, শুধু জানা, তার বেশি না। যেমন লম্বা দেখছি না খাটো দেখছি, সুন্দর দেখছি না কুৎসিত দেখছি, তেমনি বিশেষণে না যাওয়া, আসক্ত না হওয়া, বিরক্তি না হওয়া, আসক্তি ও বিরক্তির মধ্যস্থতা ভাবও না হওয়া। আসক্ত বিরক্তি ও আসক্তি বিরক্তির মধ্যস্থতা ভাবাপন্ন না হলে আনন্দও আসবে না, দুঃখও আসবে না, তৎমধ্যে বেদনাও আসবে না। ভালোও লাগবে না, খারাপও লাগবে না, সুখীও হবে না, দুঃখীও হবে না। এভাবে দেখলে বা জানলে চিত্তে কোনো প্রকার লোভ দেশ মোহ উৎপন্ন হতে পারে না, যেহেতু সে মুহূর্তে সুন্দর কি কুৎসিত বা ভালো কি মন্দ সে বিচার থাকে না। যেহেতু মন সুন্দর কুৎসিত ভালো মন্দ কোনো প্রকার বিচার করে না, সেহেতু সে মুহূর্তে মনে কোনো প্রকার তৃষ্ণা, ক্লেশ বা আসক্তি উৎপন্ন হয় না। দ্রষ্টারূপে বা সাক্ষীরূপে থাকলে অবিদ্যা বা অজ্ঞানতা উৎপন্ন হয় না। মধ্যস্থত ভাবে বা সময়তে থাকা যায়, যেখানে বেদনা নেই, সুখ নেই, দুঃখ নেই, উপেক্ষাও নেই, আসক্তিও নেই, বিরক্তিও নেই, এবং আসক্তি ও বিরক্তির মধ্যস্থ বেদনাও নেই। যখন কোনো বেদনা উৎপন্ন হয় না, তখন সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ও উৎপন্ন হয় না, অর্থাৎ চিত্তক্রিয়া সংগঠিত হয় না। শ্রবণ করলে শ্রবণ করছি বলে জানা, প্রশংসা বাক্য কি নিন্দা বাক্য এই বিচার করার প্রয়োজন নেই। মিষ্টি আওয়াজ নাকি কর্কশ আওয়াজ সেটাও বিচার করার প্রয়োজন নেই। ঘ্রাণ নাকে স্পর্শিত হলে শুধু গন্ধ পাচ্ছি, সেটা কি সুগন্ধ নাকি দুর্গন্ধ সে বিচারে না যাওয়া। জিহ্বা রস স্পর্শিত হলে শুধু রসবোধ হচ্ছে বলে জানা, সেটা তিতা না মিঠা না টক, ভালো না মন্দ কোনো বিচার করার প্রয়োজন নেই। শরীরের কিছু স্পর্শ হলে স্পর্শিত হচ্ছে বলে জানা, সেটা গরম নাকি ঠান্ডা, আরামদায়ক না পীড়াদায়ক তা বিবেচ্য নয়, শুধু স্পর্শ হচ্ছে বলে জানা। অনুভূতিতে অনুভব হলে আনন্দ না দুঃখ জাগ্রত হয়েছে সেটা বিবেচ্য নয়। এখানে হিংসা, লোভ, ক্রোধ, নিন্দা, প্রশংসা, দুঃখ, বেদনা, অনুতাপ, সুখ, পরিতাপ, হতাশা, সমনুষ্য, দোমনুষ্য, ভয়, চিন্তা বা জাগ্রত হয়, তা জাগ্রত হয়েছে বলে জানা। চিন্তা উৎপন্ন হলে চিন্তা উৎপন্ন হয়েছে বলে জানা। প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি মানসিক ক্রিয়ার সজাগ থাকা, জাগ্রত থাকা। এই প্রক্রিয়ায় 3টি উপাদানের মাধ্যমে সংগঠিত হচ্ছে। আমরা যদি সেটা দেখতে চাই, তন্মধ্যে প্রথম 2টি হচ্ছে যে চক্ষু ও দৃশ্যমান বস্তু, যেটা চক্ষু এবং দৃশ্যমান বস্তু দুটোটাই কিন্তু জড় পদার্থ, এবং তৃতীয়টি মানসিক, যেটা মন আমরা বলি। চক্ষু ও দৃশ্যমান বস্তু এই জড় পদার্থ যুগলের সামর্থ্য নেই কোনো বস্তুকে জানার। আমরা যে চক্ষু এবং বলতেছি, সেটা কিন্তু কোনো আমাদের জড় পদার্থকে আমাদের কোনো সামর্থ্য নাই কোনো বস্তুকে জানার জন্য। সেখানে লাগবে কি দর্শন, মানসিক উপাদান হওয়ার এই দৃশ্যমান বস্তুকে জানতে পারবে, তার মানে মনেই তখন জানতে পারবে মানসিক উপাদান।
এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে এই দর্শন প্রক্রিয়ায় রয়েছে দুটি উপকরণ, জড়বস্তু ও মন। এখানে এই দুটি না থাকলে সেটা সংগঠন হওয়ার কোনো সুযোগ নেই, সংগঠিত হওয়ার। এখানে দেখা রূপের ক্রিয়া এবং দেখছি বলে জানা নামের ক্রিয়া। একটা হচ্ছে যে রূপের ক্রিয়া, আর একটা হচ্ছে যে নামের ক্রিয়া। জানা এই ক্রিয়ার প্রথম স্তরে চক্ষু দ্বারা বর্তন চিত্ত, দ্বিতীয় স্তরে চক্ষু বিজ্ঞান যেটা রিয়েলাইজ করা, তৃতীয় স্তরে গ্রহণ করে যেটা সম্প্রতিচ্ছ বলি আমরা, রিয়েক্টিভ যেটা না, রিয়েক্টিভ না, রিসিভ করা। একটা হচ্ছে যে রিয়েলাইজেশন করা চক্ষু বিজ্ঞান, আর একটা হচ্ছে যে রিসিভ করা সম্প্রতিচ্ছ। চতুর্থ হচ্ছে বিচার, যেটা সন্তিরণ বলি, যেটাকে বিচার করে আর কি। পঞ্চম স্তরে ব্যবস্থাপন, অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন। আর ষষ্ঠ স্তরে যবন, এবং সপ্তম স্তরে আসল কাজটা যেটা তদালম্বন চিত্ত উৎপন্ন হয়। এই চিত্ত ক্রিয়ার প্রথম স্তর হতে পঞ্চম স্তর পর্যন্ত, আমরা যে এতক্ষণ বললাম এই পঞ্চম স্তর পর্যন্ত, অর্থাৎ আবর্জন হতে ব্যবস্থাপন পর্যন্ত পঞ্চম স্তর পর্যন্ত চিত্তের বিপাক অবস্থা। এই অবস্থায় চিত্তের লোভ, দেশ, মোহ উৎপন্ন করার ক্ষমতা জন্ম নেয় না। এখানে কিন্তু কোনো এই যে লোভ, দেশ, মোহ এটা উৎপন্ন করার কোনো ক্ষমতা হয় না। এই বিপাক চিত্তের উপর কারো কোনো আধিপত্য চলে না। এটাতে আমরা চেষ্টা করলেও পারবো না, সেটা ন্যাচারাল চলে আসবে। আলম্বনাদি দর্শন করা চোখের ধর্ম, মানে যে কোনো কিছু দেখাই আমাদের ধর্ম। চিত্ত ষষ্ঠ স্তরে যবনকৃত্য সম্পাদন করে। এই যে পঞ্চমের পরেই আমাদের যবনকৃত্য, যেটা আমাদের আসল কাজ যেটা শুরু হচ্ছে আর কি, আমাদের যেটা থেকে আমরা এই যে ইয়াতে আমাদের মন টন খারাপ হয়ে যায়, আমরা যে এই মনের মাধ্যমে যে আমরা কর্ম করে থাকি, এখান থেকেই শুরু হয়। এখান থেকে আরম্ভ। সপ্তম স্তরে চিত্তের তদালম্বন চিত্ত সম্পন্ন হয়। যৌবন স্তর চিত্ত গৃহীত আলম্বনের রস উৎপন্ন উপভোগ করে, মানে যেটা আমাদের যৌবন স্তরে গিয়ে সেখানে আমরা কিন্তু আলম্বনের রসটা আমরা উপভোগ করি। এই যে উপভোগ করি সেটাই আমাদের জন্য ক্ষতিকারক। সেখানে আমাদের লোভ, দেশ, মোহ এই সমস্ত সবকিছু হয়ে যায়। এই বিধির যৌবন স্তরে চিত্ত সক্রিয় এবং ইহাই কর্মভব। যে আমাদের কর্ম সম্পাদন করতেছি বলছি, সেটা কিন্তু তখন থেকেই শুরু হচ্ছে, এর আগে কিন্তু পঞ্চম স্তর পর্যন্ত থাকে না। ইহাই চিত্তবিধি বা ভ্রমণ। এই বিধির যৌবন স্তরে চিত্ত সক্রিয় এবং ইহাই কর্ম ভব। এখান থেকেই কুশল অকুশল, এই যে এখান থেকেই এই থেকেই যৌবনের এখান থেকেই কুশল অকুশল, ভালো মন্দ, পুণ্য পাপ তৈরি করা। চিত্ত এমন দ্রুত গতিতে সকল বিধির পর বিধি অতিক্রম করে যে এই চিত্ত পরম্পরায় পার্থক্য আমাদের সাধারণ জ্ঞানে ধরা পড়ে না। মানে আমরা চেষ্টা করলেও আমাদের কিন্তু সেই জিনিসটা এত তাড়াতাড়ি সংগঠিত হয় যেটাতে আমরা ধরতে পারি না। বলতে গেলে মানুষের সমস্ত জীবনই উক্ত চারি অবস্থার মধ্যে অতিবাহিত হয়। এই যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা আমাদের স্মৃতির যে জিনিসটা আমরা থাকার কথা বলছি আর কি, আমরা সেটা চারি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অতিবাহিত করতে পারি। যেখানে বলা হচ্ছে যে দাঁড়ানো, গমন, শয়ন, উপবেশন, উক্ত চারি অবস্থানের মধ্য দিয়ে এই স্মৃতিটা পরিচালিত হয়। অতএব শুধু বসে থেকে স্মৃতি অনুশীলন করতে হয় এমন কোনো বাধ্যবাধকতা নাই। মানুষের চলমান জীবনের সাথেই সংযুক্ত আছে এ পার্ট অফ লাইফ বলা যেতে পারে। এটাকে আমরা আমাদের লাইফের একটা অংশ বলতে পারি। এখানে ছোট বড়, নারী পুরুষ যে কোনো মানুষ এই স্মৃতি অনুশীলন করবে, সেই উপকার, যেই অনুশীলন করবে সেই উপকার লাভ করবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের প্রভেদ নাই। সর্বোপরি এই স্মৃতি অনুশীলনের জন্য মানুষকে সংসার ও কার্যকর্ম পরিত্যাগ করতে হয় না, কিংবা বন জঙ্গলে গিয়ে কঠিন ব্রতাচারে নিয়োজিত থাকতে হয় না। এরপরে আসি আমরা, শর্টকাট তো বলছি, এগুলো কিভাবে হয়। আরেকটা জিনিস, মৃত্যুর সময় আমরা যদি কুশল কর্ম করে কুশল চিন্তা করি, তাহলে আমাদের মানে হবে আর কি।
তারপর সকলের মধ্যে এই সমস্ত কর্মের মাধ্যমে সকলের মধ্যে জ্ঞানবোধ প্রজ্ঞা বিকশিত হোক, পৃথিবীর মানুষ তথা মানব জাতির কল্যাণ, সমৃদ্ধি ও উন্নতি সাধিত হোক স্মৃতি অনুশীলনের মাধ্যমে। এই যে এতক্ষণ যেটা বললাম স্মৃতির কথা, এক মনে একদিকে থাকা, যেটা আমাদের ভারতীয় ষষ্ঠ রাগ প্রান্তে, তারপর আমাদের আশ্বিন বুদ্ধ রক্ষিত প্রান্তে, আমাদের ইন্দ্রবংশ প্রান্তে, ওনারা কিন্তু প্রায় সময় বলেন এই কথাগুলো। আসলে আমরা সেটাকে বিচার বিবেচনায় আনি না। সকলের মধ্যে এই যদি প্রজ্ঞা বোধ, প্রজ্ঞা অবশ্য অনেক বড় কথা, কিন্তু এই জিনিসটা সাধারণ জ্ঞানটাও যদি আমাদের ভিতরে বিকশিত হয়, পৃথিবীর মানুষ তথা মানব জাতির কল্যাণ, সমৃদ্ধি, উন্নতি সাধিত হোক স্মৃতি অনুশীলনের মাধ্যমে। সর্বোপরি সকলের মাঝে নির্বাণের হেতু চারি উপায় থেকে দূরে যেন বহু দূরে চলে যায়, সেই লক্ষ্যে নির্বাণের বীজ বপন করার সক্ষমতা অর্জন করাই হোক, এই কামনা করছি। আমি আর তেমন কিছু বলছি না। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। প্রবীর সিংহ দা, আন থেকে বলছিলেন, ইন্দ্রবংশ থেকে। প্রবীরদা খুব শরীর খারাপ তো। প্রদীপদা কোথায় গেল? মৃদুলদা বলুন, প্রদীপদার খুব শরীর খারাপ। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই আজকের আমাদের আলোচক সধর্মপ্রাণ উপাসক প্রদীপ বড়ুয়া মহোদয়কে এতক্ষণ ধর্ম দেশনা দান করার জন্য। এখন অনুষ্ঠানের ধারাবাহিকতায় আমরা প্রতিদিন ধর্ম দেশনা শ্রবণ করার পরে ব্যতিক্রমের উদ্দেশ্যে আমরা জল ঢেলে পুণ্য দান করে থাকি। তো আমাদের সাথে সংযুক্ত রয়েছেন মমতা বড়ুয়া উপাসিকাকে আজকে পুণ্য দান করার জন্য আমি বিনীত অনুরোধ করতেছি। নেটওয়ার্ক একটু খারাপ, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা আমি ঠিক বলতে পারতেছি না। শোনা যাচ্ছে পূজনীয় বলতে, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং ভ্রান্তিদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা এবং উপাসক উপাসিকাদের আমার শুভকামনা জানিয়ে আমি পুণ্যদান অনুমোদন করছি। ইদাং নো ইয়াতিনাং অতো সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদাং নো ইয়াতিনাং অতো সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদাং নো ইয়াতিনাং অতো সুখিতা হন্তু ইয়াতায়ো। উন্নমে উদকাং মত্তাং yata নিন্নাং পাততি। এবমেব ito দিন্নাং পেতানাং উপকাপতি। यथा वारिवः पुरा परिपुरन्ति सागरं। एवमेव ito दिन्नां पेतानां उपकापति। एतावता चायमेहि सम्पदं मे सम्पदं। सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्या। आकदट्टस्य बुम्मट्टा देवनागा महिदिका। पुय्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धदेशनं। चिरं रक्षन्तु बुद्धशासनं। चिरं रक्षन्तु मां परं। इमेना पुयकम्मेना मामे बाला समागमो। शतं समागमायोतु यावनिब्बानं पत्या। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं निब्बानस्य पच्चायो होतु भवतु दित्तातु। साधु साधु साधु। সাধু সাধু, অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়কে পুণ্যদান করার জন্য। পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের সধর্মপ্রাণ উপাসক মৃদুল কান্তি সিংহকে মৈত্রীময় আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতিদিনের উপস্থাপক অসুস্থ থাকায় তিনি আমাদের সাথে সংযুক্ত নেই। পরবর্তী অনুষ্ঠান আপনি
পরিচালনা করেন। পূজনীয় ভান থেকে বন্দনা, আশীর্বাদ ও ষষ্ঠ সংগ্রাম ভান থেকে বন্দনা। আজকে প্রধান ধর্ম আলোচক দাদাকে আইটিসির পক্ষ থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি। এখন অভিমত প্রকাশ করার জন্য আমি শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আমার অগ্রজ দাদা নিপুণ সিংহকে। তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত সম্বুদ্ধকে বন্দনা করি আমাদের আইটিএসএস এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ভান থেকে বন্দনা করি আমাদের সমন্বয়ক ইন্দ্র বংশভান থেকে শ্রদ্ধাপূর্বক অভিনন্দন এবং অভিবাদন জানাই আইটিএসএস পরিবারের সকল সদস্যদেরকে। আমাদের আজকে প্রদীপ দাদা অত্যন্ত সুন্দর চারি অফায় বারণে যে সকল চিত্তর সুন্দরভাবে ধর্মালোচনা করে চমৎকার কাটের মধ্যে উনি খুবই ভালো বলেছেন। আমি চারি অফায় সম্পর্কে একটুখানি যদি 2-1 মিনিটের মধ্যে বলি, সেটা হলো চারি অফায় মানে তীর্য প্রেত নরক অসুর এই চারটিকে একত্রে কাম দুর্গতি ভূমি অথবা অপায় ভূমি বলে। অয় বা সুখ অপগত বলেই অপায়। এই অপায় ভূমিতে পাপীরা উৎপন্ন হয় এবং সত্যগণের আয়ু কর্মানুসারে হয়ে থাকে। যে সকল কর্মের ফলে এই অপায় উৎপন্ন, যে অপায় উৎপন্ন হোক না কেন, সে অপায় শেষ না পর্যন্ত, কর্মফল শেষ না পর্যন্ত সে অপায়ে দুর্গতি ভোগ করতে হয়। সে অপায় ভূমিতে অত্যন্ত দাদা ভালো বলেছেন। প্রথমে তিনি বর্ণনা করতে গিয়ে প্রথমে তিনি মরণাসন্ন কর্ম সম্পর্কে বলেছেন। মরণাসন্ন কর্ম অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণে যে সকল কুশলাকুশল কর্ম করে থাকে, বড় হোক ছোট হোক, কর্ম বেশি হোক, সেগুলি মরণাসন্ন কর্ম। জীবনে কুশলাকুশল কর্ম বহু থাকলেও মৃত্যুর পূর্বক্ষণে যে কর্ম তার মানসপটে বা চিত্তে সন্ততিতে আসে সেগুলি হলো মরণাসন্ন কর্ম এবং সেগুলো আগে ফল প্রদান করবে। যদি একটা উদাহরণ হিসেবে বলি, ধরেন একটা বহু গরুপূর্ণ একটা গোশালার মধ্যে যদি দরজা ওপেন করে দেওয়া হয়, তখন প্রথম গরুটাই যেটা দরজার মুখে থাকে, সেই গরুটা দুর্বল হোক সবল হোক যেভাবে হোক না, সেটাই আগে বের হবে ঘর থেকে, না হয় অন্যগুলো বেরিতে পারবে না। কাজেই মরণাসন্ন কর্মকে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি। এই মরণাসন্ন কর্মই তাকে প্রথমে ফল দিবে। যেমন আরেকটা উদাহরণ যদি একটু বলি, যেমন আমাদের চাকমা মানব উপজাতীয়গণ সাধারণত তাদের মরণের সময় তারা কোথায় কোথায় দান করেছে সেই রিসিপ্ট গুলো রেখে রাখে এবং মরণের সময় সেগুলো তাদেরকে বলি শোনায়। আমরা নিজেরাও বিভিন্ন রকমের সূত্রপাঠ, গাথা, দেশনা এবং কুশলকর্ম মরণাসন্ন ব্যক্তিকে আমরা স্মরণ করে দিই। যাই হোক, তারপর যে দাদার যে কথাগুলো চিত্তের কথা হলেও সেগুলো যদি আমি একটু সংক্ষেপ করে বলতে চাই, দাদা যেটা বলেছেন, অলোভ অদেশ এবং কুশলের হেতু, অলোভ দানের হেতু, অদেশ শীলের হেতু এবং অমোহ ভাবনার হেতু। বিশেষত অলোভ প্রেত দেশ তির্যক লোকে বা অসুর লোকের উৎপত্তিতে বারণ করে। অলোভ স্বর্গলোকের, অদেশ ব্রহ্মলোকের এবং অমোহ আর্য জীবনের প্রত্যয়। অলোভ অনিত্য জ্ঞানের সহিত, অদেশ দুঃখ জ্ঞানের সহিত, অমোহ অনাত্ম জ্ঞানের সহিত ওতপ্রোত ভাবে জড়িত। যাই হোক, দাদা অত্যন্ত গভীরে চলে গেছেন, আমি এত কিছু আর হয়তো স্মরণ রাখতে পারি নাই। আমার যতটুকু মনে পড়েছে আমি ততটুকু দাদাকে অভিনন্দন। অত্যন্ত সুন্দর
সকলে সুখ আমার অভিমত বললাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে দাদা ক্ষমা সুন্দর দৃষ্টি জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু অভিনন্দন জানাচ্ছি দাদাকে। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি ITSS এর মধ্যে, যাকে আমরা বড় দিদি হিসেবে সবাই শ্রদ্ধা করি, মমতা বড়ুয়া দিদিকে। সবাইকে আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আমার আজকের অভিমত, প্রদীপদা যে বলেছেন চারি অপায় সম্বন্ধে, খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। এই চারি অপায় হচ্ছে নিরয়, প্রেত, তির্যক, আর একটা কি বলেছিলেন? আমি অসুর অসুর অসুর। এত সুন্দরভাবে বলেছেন, খুব ভালো লেগেছে। আমার এমনি প্রশ্ন করার মতন কিছু নেই। প্রদীপদা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। সাধু নমস্কার। দিদিকে শ্রদ্ধা জানাচ্ছি। এখন অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি, যাকে আমরা মাতৃ বলে সম্বোধন করে থাকি, স্বপ্না রানী বড়ুয়া মাসিকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথা সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের পূজনীয় ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় দিকপাল মহাতের হাত থেকে বন্দনা জানাচ্ছি ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি ইন্দ্রবংশ স্থবির প্রান্তিকে আমাদের ITS এর সংযুক্ত সকল সকল উপাসক উপাসিকাদের মূর্তিময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আজকে প্রদীপ খুব সুন্দরভাবে আমাদেরকে অপায় দূরে, বহু দূরে, মানে অপায় সম্পর্কে এত সুন্দর করে আলোচনা করেছেন। মানে অপায় যেতে হলে খুব সহজভাবে যাওয়া যায়। প্রাণী হত্যা, চুরি, বেবিচার, মিথ্যা কথা, তারপরে মিথ্যা কথা, লোভ, দেশ, মোহ পরিপূর্ণ থাকলে তারপরে ব্যক্তি হত্যা, মাতৃ হত্যা, বুদ্ধের পায়ে থেকে রক্তপাত, সংঘাত ইত্যাদি ইত্যাদি কর্মের মাধ্যমে অপায়ে যাওয়া খুব সহজ পদ্ধতি। কিন্তু মনুষ্যলোক, দেবলোক, ব্রহ্মলোক, ওগুলিতে যাওয়া অনেক, এগুলি দিতে হলে আমাদের কিছু করণীয় আছে। যেমন যেমন প্রতিটি মুহূর্তে আমরা থাকতে হবে, প্রতিটি মুহূর্তে সজাগ সচেতন থাকা, মনে মনে দেখলে দেখছি, শুনলে শুনছি, সুন্দর কুৎসিত ইত্যাদি না চিন্তা না করে দেখছি দেখছি বলে জানা, গন্ধে পেলে গন্ধ পাচ্ছি, স্পর্শ হলে স্পর্শ হচ্ছে, ঠান্ডা না গরম এদিকে খেয়াল না করা। মানে প্রদীপদার চিত্ত জ্যোতিষী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি 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 প্রদীপদার নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। প্রদীপদা আরো যেন সুন্দরভাবে আমাদের মাঝে এইভাবে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত পারে, আরো আলোচনা করতে পারে। আমি বুদ্ধের কাছে প্রার্থনা করি প্রদীপদা যেন আমাদের মাঝে আরো অনেকবার এইভাবে দেখানা দিতে পারেন। আমি এই বলে আমি আমার অভিমত শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। শ্রদ্ধা মাসিকে শ্রদ্ধা জানাচ্ছি। এখন সাধু সাধু সাধু। প্রকাশ করার জন্য আমার অগ্রজ দিদি মায়া রানীকে আহ্বান করছি। সর্বপ্রথমে আমি পিরাত্মকে বন্দনা জানাচ্ছি প্রত্যেক দিনের আশীর্বাদক, শ্রদ্ধার আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘ রাজবান থেকে বন্দনা জানাচ্ছি। মানে আরো অন্যান্য বান্তে শ্রমণদেরকে, তারপরে
এবং আইটিএস এর সংযুক্ত সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। যাক, দাদা যে আজকে 4ই অফার সম্বন্ধে বলেছেন, আসলে এটা বুঝতে বড় কঠিন। আরো একটু সুন্দরভাবে মানে যদি কোনো আমরা আরো প্রত্যেকদিন আরো মাঝে মাঝে শুনি, তাহলে মানে আমাদের কাছে মানে এটা মানে ভালো করে পরিষ্কার হবে আর কি। তো আজ যে দাদা মানে স্মৃতি সম্বন্ধে বেশি বলেছেন, স্মৃতি করার জন্য যখন যা তখন তা, মানে যখন মনে যা আসে তখন বা আমরা যা করি ওইটাকে স্মৃতি স্মৃতি মানে করা, ওইটাকে জানা। তো এ- হ্যাঁ দিদি কিছু বলছেন? তো মানে আহ, তো শ্রদ্ধেয় দাদাকে আমি দাদার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি এবং দাদার প্রতি নমস্কার জানাই। সাধু সাধু সাধু। এখন সাধু সাধু সাধু। অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অপূর্ব মিত্র বড়ুয়া দাদাকে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দাদা। তথাগত বুদ্ধকে বন্দনা জানি। আইটিএসএস প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংখ্যাকে বন্দনা। আইটিএস প্ল্যাটফর্মের মিলনদা সহ সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকের দেশক প্রদীপ দা কে সশ্রদ্ধা বন্দনা। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার দাদা। আজকের একটু দেরিতে ঢুকছি, মনে হয় 4 উপায় নিয়ে আপনি দেশনা দিয়েছেন, খুব সুন্দর হয়েছে। এটার ধ্যানের গভীরতা থেকে বারবার যে আমি বললাম। বোঝা যাচ্ছে যে আপনার ধীরে ধীরে গভীর থেকে গভীরতে চলে যাচ্ছেন, এটা সাধুবাদ যোগ্য। 4 উপায়ে অনেক কথা বলেছেন, চিত্ত ত্রৈতসিক নিয়ে অনেক কথা, কেন জানি কঠিন কঠিন লাগছিল আমার। চিত্ত ত্রৈতসিক এই ব্যাপারটা অনেক কঠিন লাগে আমার। একটি বলতে গেলে আপনি বলছেন যে যারা দেশক ভিক্ষু সংঘরা দেশনা দেয়, এই দেশনা দিলে 4 উপায় যায় না, এটাই তো বলছিলেন, 4 উপায় যায় না। এখন তখন এখন একটা অসংখ্য কল্প ধরে অপায়গতি হয় না। অপায়ে গতি হয় না, অপায়। হ্যাঁ, আমি ধরে নিলাম একটা ভিক্ষু খুব ভালো জ্ঞানী ভিক্ষু, প্রতিদিন দেশনা দেয়। এখন ওনার কামচিত্ত চিত্ত চৈতসিক উৎপত্তি হলো এবং উনি পারাজিকে প্রাপ্ত হলো, তাইলে ওনার দেশনা কোথায় যাবে একটু বলবেন কি? হ্যাঁ দাদা, আমি আসলে যখন শুরু করেছি, আমি আপনার এটা যে আপনি না করলেও সেটাতে আমার যে একটা সংশয় ছিল, আমি কিন্তু বর্ণনাতেই বলেছিলাম এই জিনিসটা। আমি ভান্তের নামটা বলছি না, কিন্তু উনিও প্রজ্ঞা, মানে প্রজ্ঞাবানই বলতে পারি, কারণ ওনার বিভিন্ন দেশনা আমি দেখেছি, আপনিও দেখেছেন, আপনিও জানেন ওনার সম্পর্কে, উনি ভালো। এটাও আমি নামটা বলছি না কেন, হয়তো এটাতে একটা কোন রকমের যদি কিছু থাকে আর কি, এটা ওনার এখানে লেখাটা দেখেই আমি কিন্তু বলছি। এবং এই কথাটা বলার সময় আমি কিন্তু বলছি, আপনি তখন হয়তো ছিলেন না, আমার কনফিউশন ছিল যে এটা হলো শর্টকাট, যে জিনিসটার কথা বলেছিলাম যে শর্টকাট, তবে এটাতে কতটুকু
এটার বিশ্লেষণ অথবা গভীরতা সেই সম্পর্কে কিন্তু আমি জাজ করার মতো আমার সেই ক্ষমতা নাই। এটা আমি সরাসরি পেয়েছি, আমি মানুষের যাতে উপকার করতে পারে শর্টকাট, সেই জন্য কারণ কিছুই করতে পারবে না, একটা জিনিস হলেও করুক। সে তো অনেক কিছু করেছে, ক্ষতি করেছে, পাপও করেছে, কিন্তু এটা যদি করতে পারে, এটা যেহেতু একজন ভ্রান্তের দেশনায় আছে, তাইলে সেখানে আমি সেটা তুলে দিলাম। আসলে আপনার কথাটা কিন্তু আমি ইয়ে করার মতো সেটা আমারও নাই, কিন্তু এখন সেটার উত্তরটা আমি দিতে পারবো না। আবার এই উনার কথার আমি কিন্তু এই ইয়েও করতে পারতেছি না, যে তর্ক বিতর্কও করতে পারবো না, অনেক কথার তো ইয়েই করা যায় না। যাই হোক, আপনাকে ধন্যবাদ দাদা। তবে এখানে চিত্ত চৈতসিক যেটা বলছেন আপনি, এটা যেমন দেশনা দেখবেন কেন, চিত্ত যদি পরিশুদ্ধ না থাকে, চিত্ত যদি কন্ট্রোল করতে না পারে, কন্ট্রোলিং এর মধ্যে না আসে, যেমন ভাবনার কথা বলছেন আপনি, ভাবনা করতে করতে যদি স্টেজে চলে যায়, তাকে এটা বুঝতে পারে যে এটা, তারপরও অতীতের কুশলের অকুশলের কর্মফলের কারণে, ওই যে নিপেন্দা বলছিল কর্মফলের, যে অতীতের কর্মফল যদি বিপাক দেয়, যখন অকুশল চিত্ত যদি আমার সংযোগ হয়ে যায়, অতীতের অকুশল এবং বর্তমান চিত্ত চৈতসিক যদি অকুশলের হয়ে যায়, তখন ওইখানে দুইটার সংঘর্ষে একটা ইয়া হচ্ছে, কি বলেছে, বিপাক দিচ্ছে, বিপাক ওই বিপাক দিচ্ছে। বিপাক দিচ্ছে। ওই বিবেকটা যদি কামচিত্ত উৎপন্ন হয়, তখন ওই কামচিত্তে বিপাক প্রদান করবে। সারা জীবন যদি আপনি দেশনা দেন, এটা কাজ হবে না। কিন্তু বর্তমান চিত্ত চৈতসিক অতীতের কর্মফল যখন বিপাক চিত্ত দিবে, তখন ওইটা বিপাক দেবে। কিন্তু ওইটা যিনি ভিক্ষু, উনিকে আমি চিনি, অনেক জ্ঞানী ভিক্ষু, উনি একটা লাইনে আছে, একটা লাইন থাকতেও পারে। এটা হবে কে, যদি মার্গফল হয়ে যায়, কোন ব্যক্তি যদি মার্গফল হয়ে যায়, উনি বিপাক চিত্ততা ধরতে পারবে। মার্গধারী যারা, উনি চিত্ত যখন উৎপন্ন হবে, অকুশল কি বলে যে কাম চেতনা যখন উৎপন্ন হবে, তখন কিন্তু উনি ধরতে পারবে এবং চেতন করতে পারবে। কিন্তু যিনি, উনি তো ধরেন ওই স্টেজে চলে গেছেন মনে হয়, তো সেই ক্ষেত্রে এটা সবার জন্য প্রযোজ্য না। কাদের জন্য প্রযোজ্য? এটা হবে যে, এটা হবে শুধু মার্গধারী। ওরা আসার সাথে সাথে ওরা কি করবে, বুঝতে পারে, জানতে পারে, তখন ওই কামচেতনাকে উনি চেতন করে প্রজ্ঞার মাধ্যমে, চেতন করার পরে ওইটা বিপাকে দিচ্ছে না, বিপাক দিচ্ছে না, স্টপ করতে যে বিপাক দিচ্ছে না। এই কিন্তু যারা ইয়া না, ওই যে যাদের মার্গলাভী না, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অনেক ভিক্ষু দেখছি এরকম কামগুণের পাড়া দিকে হয়ে গেছে। কিন্তু এই যে একটু কনফিউশন রাখছে, তো সেই জন্য আপনাকে বলা দাদা। না দাদা, ঠিক আছে, আমি ওইটাতে বলছি যে মানুষের যদি কোনো লাভ হয় আর কি, যেমন মনে করেন অনেক ইয়ে করছে, অতীতেও অকুশল করছে, ইয়ে করছে, কিন্তু এটা অন্ততপক্ষে পরে যদি কিছুটা যদি হয়, সেটা ভবিষ্যতে একটা সঞ্চয় দেবে। এমনি তো ভোগ করতেই হবে, এটা তো আমরা জানি, কর্মবাদী, ভোগ করতেই হবে, এখানে এটার কোনো উপায় নেই। ইন্দ্রিয় বংশ বানতে আছে, এটার মধ্যে যদি আমরা উনি যদি এই ব্যাপারে কিছু আমাদেরকে সহযোগিতা করে। ঠিক আছে, এটাই তো আপনার কথাটাই তো এটা মেইন ইয়ে, এটাই তো আমিও তো সমর্থন করি। ওই আমি দেখলাম তো, সেই হিসাবে আমি হয়তো নামটা বলছি না এখানে, কারণ না জানি উনিও জ্ঞানী, উনি স্তর, ওনার স্তর আছে, তো সেই জন্য বলতেছি যে এই ওনার মার্গধারীদের জন্য একরকম, ওনারা বুঝতে পারে, জানতে পারবে। কিন্তু যারা কি বলে অবিদ্যায়
আসক্ত আছে, তারা পারাধিকা হয়ে যাবে, নিচে নিম্নমুখী হবে। এটা বিজ্ঞ হোক আর দায়ক হোক। আজকে দাদা অনেক সুন্দর হয়েছে, আপনার অনেক গভীরে চলে গেছেন, ওই নিপেন্দাও বলছে অনেক ধন্যবাদ সুন্দর। দাদা। তো এটা কিন্তু ওই যে ভাবনার একটা আর কি, যত উদ্যোগতি যায় তখন গভীরে ঢুকার চেষ্টা করে। ঠিক আছে দাদা, নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার নমস্কার দাদা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। সাধু সাধু, দাদাকে শ্রদ্ধা জানাচ্ছি। এখন অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধেয় শ্যামল বুড়ো দাদাকে। নমস্কার দাদা। আমি প্রথমে পূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধের চরণানত শিরা বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের 84,000 ধর্মস্কন্ধকে এবং ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্যক্য সংঘের চরণে বন্দনা জানাচ্ছি। ITSS পেজের আমাদের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড়মন্ত্রের চরণে বন্দনা নিবেদন করছি। পূজনীয় ITSS পেজের প্রধান সমন্বয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশস্থ বীরবন্তের চরণে এবং ITSS সাথে সম্পৃক্ত সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ চরণে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, শ্রদ্ধেয় উপদেষ্টা কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশে যে সমস্ত ডোনার ITSS কে সমুন্নত রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা চিত্তে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রধান যিনি ধর্মদেশক শ্রদ্ধেয় প্রদীপ কুমার বড়ুয়া দাদা এবং যারা জুমে লাইভে আছেন শ্রদ্ধেয় পূর্ণবান উপাসক উপাসিকা শ্রদ্ধেয় দাদা দিদির প্রতি আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। শ্রদ্ধেয় প্রদীপ কুমার বড়ুয়া দাদা আজকে অমৃতময় সদ্যমাদেশনা করেছেন চতুয়ার পায়ের রোদের উপর, বিশেষ করে শ্রদ্ধেয় দাদা উনি যে সমস্ত আলোচনাগুলি করেছেন ওনার তাত্ত্বিক জ্ঞান নয়, ওনার ব্যবহারিক জ্ঞানের আলোকেই ওনার নির্যাসটা প্রতিফলিত হয়েছে। ওনার যে সদ্ধর্মদেশনা করেছেন শুধু তাত্ত্বিক জ্ঞান লব্ধ বিষয় নয়, ওনার ব্যবহারিক দক্ষতা আছে, সেটা বোঝা গেছে। আমার মতো আসলে খুব কম জানা মানুষের পক্ষে আমার কাছে সেটা মনে হয়েছে। শ্রদ্ধেয় দাদা ভাবনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক গভীর গিয়ে আলোচনা করেছেন। আসলে ওনার এই আপনার বিদর্শন জ্ঞানের উপর যে ভাবনার উপর যে প্রজ্ঞা, এটার আসলে কোনো প্রশ্নাতীত চমৎকার উনি দেশনা করেছেন। আর বিশেষ করে উনি কর্মতত্ত্বের খুব গভীরে না গিয়ে শ্রদ্ধেয় দাদা আচরিত কর্ম এবং আপনার এই দুইটা আসন্ন কর্ম, এই দুইটা বিষয়ের উপর বেশি প্রাধান্য দিয়েছেন। কর্মতত্ত্বের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে আমরা জানি, শ্রদ্ধেয় দাদা এই দুইটা বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, আচরিত কর্ম এবং আসন্ন কর্ম, এই দুইটার উপর আমার কাছে যেটা মনে হয়েছে। এই শ্রদ্ধেয় দাদার ভাবনা বিষয়ক বিদর্শন ভাবনার উপর যে সদ্যমাদেশনা করেছেন আমরা সবাই কম বেশি অনেক উপকৃত হয়েছি ওনার প্রজ্ঞার আলোকে। আমার ছোট্ট একটা প্রশ্ন শ্রদ্ধেয় দাদা, আমরা জানি এই আপনি ওনার কথায় প্রতিফলিত হয়েছে, আমরা বিদর্শন ভাবনা যখন করি তখন দেহ মনের স্বভাবকে আপনার জানা, সেটা হচ্ছে বিদর্শন। আমার চিত্তে যদি লোভ উৎপন্ন হয়, দেহ মোহ যখন যেটা উৎপন্ন হচ্ছে সেটা সম্পর্কে জানা। উনি আরো অনেক গভীর গিয়েছেন। আর আপনার দেহের মধ্যে যদি কোনো জায়গায় ব্যথা বেদনা চুলকানি যা হয় সেটা সম্যকভাবে স্মৃতি জ্ঞান রাখা বিদর্শন ভাবনা। এখন আমার প্রশ্ন হচ্ছে শ্রদ্ধেয় দাদা, আসলে আপনার সাধারণত সমদ ভাবনার চাইতে বিদর্শন ভাবনাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় বৌদ্ধ ধর্মের ভাবনার পদ্ধতিতে। যেমন একজন সাধক ধরেন 1 ঘন্টার উনি বিদর্শন ভাবনা করছেন, উনি এই শ্বাস প্রশ্বাসের উপর আনাভান স্মৃতি ভাবনা কায়ানুস্মৃতি ভাবনা করছেন, বা আপনার এরপর ওনার দুঃখ অনুভূত হচ্ছে দুঃখ অনুস্মৃতিতে চলে গেছেন, চিত্তের মধ্যে গেছেন। এইভাবে চিত্ত যদি উনি স্থির রাখতে না পারেন, এখন যদি উনি সমদ ভাবনায় যায়, যেমন ধরেন আমরা সমদ ভাবনার মধ্যে জানি আপনার 32 প্রকারের সূচি ভাবনা বা আপনার নবশিবেতিকা ভাবনা, এই সমস্ত ভাবনাগুলি করা যায় কিনা শ্রদ্ধেয় দাদা? আমি ধরেন আমার প্রশ্ন আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। ধরেন আমি বিদর্শন ভাবনা করার জন্য প্রাণস্মৃতি ভাবনা করছি, এরপর আমি
দুঃখ অনুভূতি হচ্ছে আমার শরীরের কোনো অঙ্গে, আমি দুঃখ অনুস্থিতিতে গেলাম। এরপর ধরেন আমি চিত্তানুপাসনায় গেলাম বা ধর্মানুপাসনায় গেলাম, এতে আমার চিত্ত স্থিরস্থান। আমি যদি এই সমদ ভাবনার মধ্যে যাই, যেমন 32 প্রকার অসুচি ভাবনা করি, বা আপনার এই নবসুবিতিকা ভাবনা, এই সমস্ত ভাবনাগুলি, বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি ভাবনাগুলি করি, ভাবনা আসলে কোনো অঙ্গহানি হবে কিনা? শ্রদ্ধেয় দাদার কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন। দাদাকে দাদা অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে আপনি যেভাবে বলছেন, এই আমি বিদর্শন ভাবনা সম্পর্কে আমার যথেষ্ট আছে, গভীরতা আছে, অথবা আমি একেবারে অনেক গভীরে চলে গেছি আসলে। সেটা আপনার দৃষ্টিতে হয়তো যতটুকু দেখতেছেন, আমার কিন্তু আপনার প্রশ্নটা কিন্তু আমারও প্রশ্ন। আমি কিন্তু এখনো হয়তো গভীরে যেতে পারছি কিনা জানি না, কিন্তু যে জিনিসটা আপনি বলছেন স্মৃতি ভাবনা, এই যে সমতা ভাবনা এবং বিদর্শন ভাবনা, সেটা অনেক ব্যাখ্যা অনেকে অনেক রকম দেয়। আমি নামও বলতে চাচ্ছি না, কারণ এক এক প্রান্তে হয়তো এই যে আমি সবসময় কিন্তু আমার এই যে ইয়ের সাথে অপূর্ব মিত্র দার সাথে আমি কিন্তু শেয়ার করি আমার যে কন্ট্রাডিকশন হয়, এই অমুক প্রান্তে এটা বলতেছে, অমুক প্রান্তে এটা বলতেছে। কিন্তু এখন যে জিনিসটা বলে যে এত কিছুর দিকে না যাওয়ার জন্য, তা আমিও সেই জন্য আর কনফিউশন, আমি আপনার মতোই কিন্তু ওই অতটুকু পর্যায়ের। আমি এই যে হয়তো আমি আমার যেটা জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমি অতটুকু ব্যাখ্যা হয়তো করতে পারবো না। তবে যেমন যে জিনিসটা আমি বুঝি আর কি, সেটা হচ্ছে যে যেটা আমার সাথে অনেকের সাথে মিলে যাচ্ছে, অনেক প্রান্তের সাথে, যে আপনার ওই যে লোকোত্তর যেটা, সেই জিনিসটা হয়তো আমার দ্বারা মানে বোঝানো সম্ভব হয় না। সেটা আমাদের হয়তো অপূর্বতা কিছুটা জানতে পারেন, কিন্তু আমি যেটা হয়তো অনেকের থেকে যেটা শুনেছি, সেটা হচ্ছে যে লৌকিকটাই। যেমন ওই যে আপনার যেটা জানেন সেটাও আমার জানার, যেমন মনে করছেন আমি যেটা বুঝি আর কি, যেটা নাকের শ্বাস প্রশ্বাস হচ্ছে আপনার সমতা ভাবনা। এরপরে যখন আমার শরীরে ব্যথা বেদনা অথবা অন্য কোনো কিছু হচ্ছে, সেখানে আমার যেতে যেতে যদি আমার সেটা যে উৎপত্তি হচ্ছে, সেটা উৎপত্তি জ্ঞানটা যদি আমার লব্ধ হয়, তাইলে সেটা আমার জানা, সেটা হচ্ছে উদয়। এবং যেটা আমার এই ব্যথাটা একেবারে চলে যাচ্ছে, সেটা বিলয়, মানে বিলুপ্ত হচ্ছে। তাইলে এই দুইটা জিনিস জানলাম। এটাও কিন্তু লোকোত্তরের কথা আমি হয়তো বলতে পারবো না। তারপরেও লৌকিক হলো, সেটা কিন্তু আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতরে আমাদের কিন্তু এগুলা এই যে ইয়ের ভিতরে পড়ে যাচ্ছে। কিন্তু আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতরে যে চারটা যে চতুরার্য সত্য, সেটার ভিতরে কিন্তু এখানে অনেক কিছু পড়ে যাচ্ছে। আমরা হয়তো যেটা আমি হয়তো সরাসরি ব্যাখ্যাও দিতে পারবো না, সেটা আমার হয়তো দক্ষতা বলে অথবা আমার ইয়েটা নাই। তাহলে এইভাবে আপনার যে মনে করেন এই যে ব্যথার যে আপনার তীব্রতা অথবা ইয়ে ছিল, সেই জিনিসটা কিন্তু একসময় বাড়তে 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 যে এটা আপনার যে একদম মনে করেন শেষ হয়ে গেছে, সেখানে আপনার ওই জিনিসটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। মানে আপনার সেটা আপনার বিপাক বলি অথবা যে কোনো আগের বলি, আগের হয়তো বলতে পারবো না, কিন্তু সেটা অনেকে বলে যে আগের গুলো সবগুলোই নাকি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, যেটা মানে ইয়ে আমার অপূর্বতা আবার সেটা বলবে না। আর আমিও হয়তো সেটা নিয়ে প্রশ্ন করতে পারবো না, যে এই যে আগের গুলা তো বিপাক হয়ে গেছে বলা হয়, অনেকে বলে যে, আবার অনেকে বলে যে না, আগের তো আমার গুলা বিপাক এখনো হয় নাই, কিন্তু সেটা আমার শরীরের ভিতরে প্রচুর একটা যখন ইয়া হবে, অনুভূতি হবে অথবা যে জিনিসটা আসবে, তখনই কিন্তু আমার এই সারা শরীরে আমার এত কম্পন হবে যে জিনিসটা আমি স্থির থাকতে পারবো না। কিন্তু সেই পর্যায়ে আমি এখনো যেতে পারি না, বিধায় আমি হয়তো আপনাকে সেই ব্যাখ্যাটা দিতে পারতেছি না। আর ওই যে আপনার যে বিভিন্ন যে সব নিয়ে, মানে মৃতদেহ নিয়ে ইয়ে করার কথা বলা হয়, আবার এই যে বিভিন্ন ইয়ে আছে সেগুলো যে বলা হয়, আমার কাছে সেটাও মনে হচ্ছে যে এত দিকে যদি আমরা যাই, তাইলে আপনার আসল যে জিনিসটা, সেগুলো সবগুলোই কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার সমতা ভাবনা। কারণ ওই চিত্তকে কিন্তু আসলে আমাদের একদিকেই আনা। তো এই সেখানেই আপনার এই যে সেখানেই আপনার বিচার, প্রীতি, তারপর সুখ, একাগ্রতা, এইভাবে পাঁচটা যে আমাদের ইয়ে আছে, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, যদিও সেটাকে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু সেখান দিয়েই কিন্তু এই যে আমরা উপরের দিকে যেতে পারতেছি। হয়তো সেটা আমার বুঝানোর ক্ষমতা নাই, অথবা আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমার অন্যদিকে যে আমার রিয়েলাইজেশন হচ্ছে জিনিসটা, যেমন আমার চঞ্চলতা হয়তো চলে গেছে, আমার অসহিষ্ণুতা চলে গেছে, আমার ক্ষমা দৃষ্টিটা আমার চলে আসছে,
এটা আমার বলতে আমি XYZ এর কথা বলতেছি, যে এই সমস্ত এগুলো করার ফলে আমার কিন্তু অনেক কিছু মনে করেন ধ্বংস হয়ে যাচ্ছে। তাইলে সেটা কি আমার অ্যাচিভমেন্ট না? এগুলি কি সব ওই যে চারি আর্য সত্যের ভিতরে পড়তেছে না, আমার এই যে আর্য সাংঘিক মার্গের ভিতরে পড়ছে না? কারণ যেহেতু আমার তো পড়তেছে যেহেতু শিল অষ্টশীল আমি নিচ্ছি, অথবা আমি অষ্টশীল না নিলে পঞ্চশীলটা, সেখানে 3টে শিলের কথা আমাদের বলা হচ্ছে। তারপর এই যে আরো অন্যান্য যেগুলো বলা হচ্ছে আর কি, সেগুলো সবগুলোই কিন্তু আমার ক্রমান্বয়ে কিন্তু আমার এফেক্ট হচ্ছে। আমাকে যেটা এই যে সমতা ভাবনার ফলে ওই জিনিসটা কিন্তু আমার এফেক্ট হচ্ছে। আমার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমার এই যে চিন্তা ধারণা, আমার দুশ্চিন্তা, আমার যেগুলো আমার যে ইয়ের জন্য খুব ক্ষতিকারক, আমার এই যে মাইন্ডের জন্য যেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক, আমার মাইন্ডটা হচ্ছে যে একবারে পিসফুলনেস হওয়া, একদম নিষ্ক্রিয় হওয়া। নিষ্ক্রিয় বলতে একবারে নিষ্ক্রিয় ঠিক না, একদম পরিষ্কার স্বচ্ছ হওয়া। তো সেখানে যদি আমার কোনো কিছু চিন্তা ভাবনা অথবা কোনো কিছু দমনীয় অথবা অন্য কোনো কিছু থাকে, সেখানে তো আমারটা সজীবতা কাজ করবে না, ফ্রেশনেস আসবে না, এবং সেখানে জটিলতা থাকবে। তো যাই হোক, হয়তো আপনাকে আমি মানে আমার নিজের ভাষায় আমি আসলে বইও পড়তে গেলে দেখেছি, সেগুলো বোঝা যায় না। আপনি তো আমাকে একটা বই সংগ্রহ করে দিয়েছেন, সেটাও আমি মানে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ না, জানাচ্ছি। এটা কোনো ব্যাপার যাই না। হোক, আমি আমি আসলে এর চেয়ে হয়তো ওই যে মার্গের কথা বলতেছেন, সেটা হয়তো আমার পক্ষে বলতে গেলেও সেই জিনিসটাকে আমি আমার দৃষ্টিকোণ নিয়ে আমি হয়তো সেটা সঠিক কতটুকু বলতে পারবো সেটাও ব্যাখ্যা করতে পারছি না আর কি। যাই হোক, আপনি হয়তো যতটুকু বুঝতেছেন আমিও হয়তো ঠিক ওই পর্যায়ে এইখানে আমার হয়তো ওই যে গভীরতা নিয়ে আমি আর আমার সেই এটা নেই আর কি। বিদর্শন সম্পর্কিত অনেক কথাই আমার কাছে, তো সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি হয়তো আপনাকে হয়তো আমি দিতে, কারণ আমি বিদর্শন এর উপর কিছুই বলিনি আজকে। যেটা বলছি শুধু চারি অপায়ের, এবং সেখান থেকে স্মৃতি নিয়ে কিছুটা বলেছি। ওই যে বিদর্শন বলার মতো সেই যোগ্যতা বোধ হয়তো আমার এখনো তৈরি হয়নি আর কি। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ, নমস্কার। দাদা নমস্কার, অশেষ অশেষ কৃতজ্ঞতা দাদা। আমি আসলে এই জাস্ট আমি জানার জন্য প্রশ্ন করি, আসলে না, যারা বিদ্যুৎ ঠিক ভবন আছে। আমরা কম বেশি শ্রদ্ধা আমাদের নৃপেন সিংহ দাদা বলবেন, আমি আপনাকে অনুরোধ করবো, আমি একটু যদি একটু ফ্লোর দেন আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আসলে এই ভাবনা যারা অনুশীলন করেন, আপনার প্রতিদিনের ভাবনা কিন্তু আপনার একই ধরনের হয় না। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় দাদা, ধরেন আপনি আজকে এই 1 ঘন্টার জন্য ভাবনা করছেন, আপনি সময়টা যেভাবে খুব সহজে আপনি বিদর্শন জ্ঞানের মধ্যে মন স্থিরবদ্ধ থাকে, অন্যদিন কিন্তু আপনার এই স্থিতিটা এইভাবে থাকে না। হয়তো আপনার মন উড়ে এদিক ওদিক চলে যায়। আপনি প্রতিদিন কিন্তু বা এই কোনো একটা বিদর্শন কোর্সে গেলে একই অবস্থা। ধরেন আপনি প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা আপনার খুব আপনার স্মৃতির মধ্যে আপনার নিজের স্মৃতিকে আপনি কন্ট্রোল করতে পারেন, কিন্তু আপনার ধরেন শেষের দিকে গিয়ে বিকেলের দিকে গিয়ে আপনার স্মৃতিকে এভাবে আপনার নির্দিষ্ট বিন্দুতে আপনার ধরে রাখা খুবই কঠিন। বিশেষ করে আমার মতো যারা আপনার কাঁচা, আমার কাছে এটা মনে হয়। আর আমি বিদর্শন জ্ঞান আর সমত ভাবনার মধ্যে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান এতটুকু এই পর্যায়ে আমি যতটুকু বুঝি, সেটা হচ্ছে অর্থাৎ দেহ মনে সবটাকে জানা হচ্ছে এই বিদর্শন। যেমন আমি আনাপান স্মৃতি করছি, শ্বাস নিচ্ছি ফেলছি, জোরে ফেলছি, আমাদের পূজনীয় ভান্তে প্রতিদিন আমাদের 10 মিনিট আনাপান স্মৃতির কথা বলেন। এরপর আমি ধরেন এই আমার দুঃখানুর স্মৃতির মধ্যে যাচ্ছি, কোথায় কোথায় কষ্ট হচ্ছে সেটা সঠিকভাবে জানা, বা আমার ধর্মানুপাসনায় যাচ্ছি। এভাবে আমরা বিভিন্ন, এগুলি হচ্ছে বিদর্শন ভাবনা। আর যখন আমি আলম্বন নিজে যখন আরোপ করব, যখন আমার এই এগুলোর মধ্যে না থেকে আমি এই যেমন 32 প্রকার অসুস্থ ভাবনার মধ্যে যাব, আপনার বা আমি যেটা বলেছি আপনার এই বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি সংজ্ঞানুস্মৃতির এই বুদ্ধের গুণাবলী ধর্মসংগ্রহণ স্মরণ করব, বা আমার ধরেন নবসুবিতিকা পর্ব যেগুলি আছে আপনার, এগুলি দিয়ে যখন আমি চেষ্টা করব, এটাকে আমার মনে এটা সমত ভাবনা। এইভাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু, এটা আরো যারা আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার দাদা আছেন, শ্রদ্ধেয় নৃপেন সিংহ দাদা আছেন, পূজনীয় ভান্তে আছেন, আমার আমার কাঁচা জ্ঞানে যতটুকু মনে হয় আমি জাস্ট এটাই বললাম। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। শ্রদ্ধেয় দাদাকে আজকে শ্রদ্ধমান দর্শক দাদা, ধন্যবাদ। এখানে ওই যে আপনার আমি একটু যেটা বলি যে এখানে স্মৃতি যে মাঝে মধ্যে যে চলে যায়, আসলে সেটা চলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা যে ধ্যান করছি, এই যে মনে করেন আপনিও করেন এই যে করছে, তো সেখানে আসলে আমরা
ধ্যান করছে, মনটা আমাদের কিন্তু একদিকে থাকে, ঘরের দিকে থাকে না, নস্কর্ম যেটা আমরা বলি, এবং আমরা ওই যে কথা টথা হয়তো কম বলি। আমরা যখন স্মৃতিটা আসলে অন্যদিকে চলে যাবে, এই যে আমরা শুধু 1 ঘন্টা বসলাম, এরপরে তো আমরা গল্প গুজব করলাম অথবা বাসার ভিতরে আলাপ আলোচনা করলাম অথবা অন্য কিছু করলাম, তখনই কিন্তু আমাদের স্মৃতিটা চেঞ্জ হয়েছে। স্মৃতিটাকেই আসলে আমরা যতটুকু করতে পারবো ততই আমার কিন্তু ওই যে বিদর্শনের প্রতি আমার ধাপটা যাবে আর কি। এটা হচ্ছে একটা হয়তো স্বাভাবিক অথবা সহজ ইয়ে আর কি। যাই হোক, ধন্যবাদ দাদা। অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধেয় দাদা। আমাদের শ্রদ্ধেয় নৃপেন সিংহ দাদা কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। আমি সঞ্চালক দাদার ওনার অনুমতি প্রার্থনা করছি, শ্রদ্ধেয় দাদা যদি অনুমতি দেন। নমস্কার দাদা। নিপেন দা। সবাইকে নমস্কার, অভিবাদন জানাচ্ছি। আসলে আমি কোনো সময় ভাবনা কোর্সে অংশগ্রহণ করিনি। বিদর্শন তো নাই সম্মত। কিছু আগে হয়তো আমাদের বড় ভান্তে জ্যোতিপাল, সঙ্গরাজ ভান্তে জ্যোতিপাল মহাথেরও ছাত্র থাকাকালীন তখন উনি আমাদেরকে কি একটুখানি সম্মত ভাবনা দিতেন প্রায় প্রতি শুক্রবারে। তখন উনি বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতেন বান্তের সম্মত ভাবনা সম্পর্কে। যেহেতু আমরা তখন ছাত্র ছিলাম, তখন হয়তো উনি আমাদেরকে বিদর্শন ভাবনার প্র্যাকটিস করাইতেন না, তিনি হয়তো সম্মত ভাবনায় প্র্যাকটিস করাইতেন। তো আমি যতটুক বান থেকে বান্তের কথাগুলো স্মরণ রাখি বা আছে, সেই হিসাবে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি প্রথমে বলছি আমি কোনো ভাবনা কোর্সে অংশগ্রহণ করি না, আমার ক্ষুদ্র জ্ঞানে বান্তের সে কথাগুলো আমার যতটুকু মনে আছে সেটি আমি ব্যক্ত করতে চাই। যদি কারো কোনো সাহায্য সহযোগিতা এখান থেকে নেওয়া যাইতে পারে, কোনো অসুবিধা নেই। সমত ভাবনা হলো কোন একটা বিষয়ের উপর, কোন একটা আলম্বনের উপর তার মনোনিবেশ করে চিত্তকে নিয়ন্ত্রণ করা। আলম্বন হলো একটা, সেটার উপরে মনোনিবেশ করে চিত্তটাকে নিয়ন্ত্রণ করা। গভীর মনোসংযোগ হলো সমত ভাবনার একান্ত লক্ষ্য। সমত ভাবনা বলছেন 40 প্রকার। 40 প্রকার সমত ভাবনা আছে। 10 প্রকার কসিনো, কসিনো মানে হলো সমবায়। 10 প্রকার অশুভ, অশুভ মানে বিরক্তি, অসন্তুষ্ট বা ঘৃণা। আর 10 প্রকার অনুস্মৃতি, অনুস্মৃতি তো আমরা জানি বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, শিলানুস্মৃতি, দেবতানুস্মৃতি, আনাপানাস্মৃতি, উপসমানুস্মৃতি, মরণানুস্মৃতি, এগুলো হলো অনুস্মৃতি 10 প্রকার। 4 প্রকার হলো অপ্রেমেয় স্মৃতি, সেটা হলো মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা। এই গেল 34 প্রকার। 1 প্রকার হলো সংজ্ঞা। সংজ্ঞা মানে আমরা যে সমস্ত প্রতিনিয়ত যে সমস্ত খাদ্য খাই, এই খাদ্যগুলো শরীরকে অটুট রাখার জন্য খাদ্যটা খাই, এই খাদ্যটার ঘৃণ্যময় রূপ এবং শেষ পরিণতি সম্পর্কে বিশ্লেষণ করা হলো সংজ্ঞা। আর হলো এই গেল 35। 1 প্রকার হলো ব্যবস্থান। ব্যবস্থান মানে আমাদের দেহ, মাটি, জল, বায়ু, তেজ, এই 4 প্রকার মহাধাতু নিয়ে গঠিত, এগুলোকে বিশ্লেষণ করা হলো ব্যবস্থান। আর 4 প্রকার হলো অরূপ আয়তন, যেমন আকাশায়তন, বিজ্ঞানায়তন, অকিঞ্চনায়তন, নৈব সংজ্ঞা, না সংজ্ঞা আয়তন। এগুলো হলো সমত ভাবনা, এই 40 প্রকার সমত ভাবনা। কিন্তু সবগুলো যে 40 প্রকার, সবগুলো শক্তি কিন্তু সমান নয়। 3টি ভাবনার বিশেষ গুরুত্ব রয়েছে, যেমন কায়ানুস্মৃতি ভাবনা, মরণানুস্মৃতি ভাবনা, আনাপানা স্মৃতি ভাবনা। আনাপানা স্মৃতি ভাবনা হলো নিঃশ্বাস প্রশ্বাসের উপর আমরা যে সমস্ত স্মৃতি করে থাকি, সেগুলো হলো আনাপানা স্মৃতি। হলো সবচেয়ে সহজ বুদ্ধ এবং সবচেয়ে সহজতম। এবার আসি বিদর্শন ভাবনা। আরেকটু সমত ভাবনা সম্পর্কে দু একটা লাইন যোগ করে, সেটা হলো আনাপানা স্মৃতি সাধনায় প্রজ্ঞার পরিপূর্ণতা লাভ করা যায় না। প্রজ্ঞার পরিপূর্ণতা লাভ আসে না সমত ভাবনা, কিন্তু সমত ভাবনার মাধ্যমে তাকে যদি আমরা ধরে রাখতে পারি, তার ক্রমবিকাশই হলো বিদর্শন ভাবনা। বিদর্শন ভাবনা হলো যখন যে আলম্বন আসে সে আলম্বনকে চিহ্নিত করা, দেখা, শরীর মনকে, আপনারা যেটা বলছেন শরীর দেহ মনকে দেখা, যখন যেটা আলম্বন আমার চিত্ততে আসে সেগুলোকে দেখা।
এই বিদর্শন ভাবনাতেই প্রজ্ঞার পরিপূর্ণতা লাভ আসে। তবে বিদর্শন ভাবনা যদি একটা সিদ্ধ পুরুষ, একটা গাইডের দরকার আছে আমার কাছে মনে হয়। ভান্তে যেটা বলতেন, গাইডের দরকার আছে। গাইড যদি আপনাকে সঠিক নির্দেশনা দিতে না পারেন, তো এটা বিভ্রান্তিও সৃষ্টি করতে পারে। অনেক সময় অনেকে মাথার বিকৃত হইতে পারে, বা এদিক সেদিক দোলায়মান হইতে পারে, অথবা অথবা আপনার বিপদগামী হইতে পারেন। আর যদি সেই গাইডে যদি সঠিক নির্দেশনা আগাইতে পারেন, তাহলে আপনি বিমুক্তি লাভ করতে পারবেন, প্রজ্ঞা লাভ করতে পারবেন, এবং অরহৎ ফল লাভের সুযোগ রয়েছে। যাই হোক, আমি কোনো সময় ভাবনা করিনি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে আছে ততটুকু বললাম। যদি আপনাদের ধন্যবাদ দাদা, নমস্কার দাদা, ধন্যবাদ। সাধু সাধু সাধু। নমস্কার দাদা, আমি একটু করে আমি হ্যাঁ, একটু করে বলবো। বলুন দাদা। আসলে বেশি কঠিনই দেওয়ার দরকার নাই। আমাদের 40 প্রকার যারা দাদার সেমন দা আছে কিনা জানি না। আসি আছি দাদা, আছি, আমি শুনছি দাদা, শুনছি। হ্যাঁ, তো আসলে এটা চরিত্রের উপর নির্ভর করে। আপনি অসুচির কথা বলছেন, ভাবনা করবো কি করব না। যদি আপনি ওই অশুভ আপনার যদি কাম আসক্ত, আমি নিজেই জানি আমার কি কি গুণ আছে। যদি আমি কামাসক্ত বেশি হয়, আপনি অসুচি ভাবনা করবেন। আনাপানা হলো শ্বাস প্রশ্বাস। আপনি শ্বাস প্রশ্বাসে যদি করতে করতে আপনার একটা বেদনা আসলো, এগুলো কিন্তু লৌকিক সব। লোক করতে গেলে অনেক কঠিন ব্যাপার। এটা হলো আনাপানা। আপনি এই দুঃখের কথা বলছেন, যখন একটা দুঃখ আসলো, এটি কিন্তু এই ধরেন পায়ে একটা দুঃখ আসলো, এই দুঃখটা দেখলেন, কিছুক্ষণ পরে আপনার এই দুঃখটা চলে গেল, তাইলে আপনার কি করলে ওইটা নিরুত হলো, জানলেন, বুঝলেন। তখন কি আপনি কোথায় যান, চিত্তটা আবার শ্বাসে আনবেন, শ্বাস প্রশ্বাসে। এই যে শ্বাস প্রশ্বাসে আবার এক জায়গায় ব্যথা অনুভূতি হলো, এই ব্যথাটা দেখলেন, দেখতে দেখতে এক পর্যায়ে এটা নিরুত হলো, এটাও আপনি দেখলেন। আপনার কাজ কি? যখন এটা যেখানে এখানে স্মৃতিটা স্থাপন করা। যখন নাই তখন শ্বাসে, যখন আছে তখন দেখা, যেখানে আসে এখানে জানা, বেদনাকে জানা, বেদনা শেষ, শ্বাসে আসা, শ্বাস থেকে এইখানে কোনো আপনি আবার একটা কথা বলছে, আপনি বিদর্শন থেকে সমতে আসতে পারে, নো প্রবলেম। অনেকে বিদর্শনে যাইলে এমন বেদনা ওনাদের, এমন তীব্র বেদনা হয়, যারা বিদর্শক ওরা সমতে আসে কেন জানেন? রেস্ট নেওয়ার জন্য। এখানে এসে রেস্ট নেই, এমন তীব্র আলম্বন এগুলা। তো মাঝে মাঝে ওরা কি করে, ওনারা জ্ঞানীরা ওইখানে এসে সমতয় আসে ওই শ্বাসের মধ্যে থেকে যায় কতক্ষণ, তখন আবার ওই তীব্রতার কারণে রিল্যাক্স হওয়ার জন্য, জাস্ট রিল্যাক্স, ওই ইয়াকে, মাথাকে, ব্রেনকে এটা রিল্যাক্স দেওয়ার জন্য সমতয় চলে আসে। কারণ ওরা এমন ভাবে প্রতিঘাত করে, মানে ইয়া করে, তারা সহ্য করার মতো না। তখন কি করে, ওনারা রেস্ট নেই, কোথায় যায়, ওই সমতে আসে। এখানে কোনো কি বলছে, আপনি কি ওয়ার্ডটা ব্যবহার করছেন, এই অকুশল কোনো ইয়া না। আপনি সমতেই আসতে পারবেন, বিদর্শন আসতে পারবেন। আর হলো আমার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর আমি ভাবনা করবো যে আপনি কিন্তু ওই যে অসুচি ভাবনা করা ভালো। এই যে অসুচি ভাবনা যদি আয়টা আসে, তার অকুশল কাম ও আসক্তি যেটা ডিস্টার্ব করে, ওইটা কমে যায় আর কি দাদা। ঠিক আছে দাদা, নমস্কার দাদা। নমস্কার দাদা, নমস্কার। অশেষ কৃতজ্ঞতা দাদা, আমার খুব ভালো লেগেছে আপনার কথাগুলি। আসলে আমার প্রশ্নটাও ছিল এটা, অর্থাৎ আমি বিদর্শন ভাবনার
রত থেকে আমি যে রেস্টের জন্য যখন আমি চিত্তকে যখন আমি কন্ট্রোল করতে পারছি না, তখন আমি সমতে আসতে পারবো কিনা, আমার এটাই জিজ্ঞেস ছিল আর কি। থ্যাংক ইউ দাদা, নমস্কার দাদা, নমস্কার। আমি আইটিএসএস এর আশীর্বাদ বড় ভান্তে আজকে আইটিএসএস এর আমাদের প্রধান সমন্বয়কারী ইন্দ্র বংশ ভান থেকে শ্রদ্ধাপূর্বক বন্দনা জ্ঞাপন করছি ভান্তে আশীর্বাণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপন করার জন্য। বন্দনা ভান্তে। পূজনীয় বন্ধু, আমাদের এই কথাগুলির মধ্যে যদি একটু যদি আপনি সংশোধনী দেন, পূজনীয় বন্ধুর কাছে এটা প্রার্থনা করছি। পূজনীয় বন্ধু। কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন। আজকে আমাদের উপাসক প্রতিদিন যিনি উপস্থাপনা করেন, অসুস্থ থাকার কারণে পরবর্তী উপস্থাপক আমাদের মৃদুল কান্তি সিংহ মহোদয় খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, এবং যিনি আলোচক ছিলেন আমাদের প্রদীপ কুমার সিংহ খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এর পাশাপাশি আমাদের যারা শ্রোতা ছিলেন তারাও খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আজকে ধর্ম দেশনা বা এই আলোচনা শুনে খুবই আনন্দিত এই কারণে হয়েছি যে শুধু একজন আলোচকই নয়, যারা শ্রবণ করে এদের মাঝেও এই ধর্ম জ্ঞান, ধর্ম সম্পর্কে জানা, ভাবনা সম্পর্কে সকলেই ভালো জানেন। এই কারণে খুবই ভালো লাগছে। আসলে এটাই আমরা চাচ্ছি, শুধু ভিক্ষু সংঘদের মধ্যে ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা ত্রিপিটক সীমাবদ্ধ না রেখে উপাসক উপাসিকাদের মধ্যেও যেন এই আলোচনাগুলো বা এই বিষয়গুলো যেন তারাও যেন তুলে আনতে পারে, তাদের মধ্যেও যেন এই শিক্ষাগুলো থাকে, এটাই আমরা চাই। কারণ যখন উপাসক উপাসিকাদের মধ্যে এই শিক্ষাগুলো আপনার গ্রহণ করতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন হঠাৎ একজন ভিক্ষু সংঘ বা যে কোনো একজন সামনে গিয়ে একটা কথা বললে বা একটা ধর্ম দেশনা দিতে গেলেও তখন তিনি চিন্তা করবে। উপাসক উপাসিকা তো অনেক কিছু জানে, যে তাদের মাঝে আমরা কোন ধরনের ধর্ম দেশনা আমাদের করা উচিত, বা আমরা একটা কিছু বলে দিলেই সেটা যে বিশ্বাস করবে এটাও গ্রহণযোগ্য নয়। এভাবে সকলে যেন জানতে পারে এই আলোচনার মধ্য দিয়ে, শুধু আমাদের এই উপাসক উপাসিকারা নয়, যারা আমাদের ফেসবুক লাইভ আইটিএস পেজ এই অনুষ্ঠানগুলোতে যারা এই ধর্ম দেশনা যারা শ্রবণ করেন, সকলে চেষ্টা করবেন আমাদের আইটিএস পেজে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য এবং নিজেরাও ধর্ম দান করার জন্য। এভাবে সকলে চেষ্টা করলে আমরা কোনো একদিন সঠিক ধর্ম দর্শন সম্পর্কে জানতে পারবো এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে নির্বাণে গমন করতে পারবো। আজকে আমাদের যেমন আমাদের উপাসক নিরূপেন বড়ুয়া, তিনিও বিগত দিনে আলোচনা করেছেন। তারপরে আমাদের আরো একজন উপাসক যিনি এই কিছুক্ষণ আগে ধর্ম দেশনা দান করলেন, খুব সুন্দরভাবে তারা আলোচনা করেছেন। যারা উপস্থাপকের মাধ্যমে এখানে এসে যারা কথা বলার আবার সুযোগ পেয়েছেন, উপাসক উপাসিকারা তারা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তো এই আলোচনার মধ্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। ভিক্ষু সঙ্গে বলে কিন্তু আমরা সবকিছু আমাদের জানা থাকে না, বা উপাসক উপাসিকার সঙ্গ বলে তারা কিন্তু সবকিছু সবাই জানে না। তো এই কথা একজনের কথা আরেকজনের জানতে পারলো, একজন থেকে আরেকজনের শিখতে পারলো। এই শিক্ষা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা যাদের আমাদের সাথে সংযুক্ত ছিলেন, ফেসবুক লাইভ আইটিএস পেজ সকলকে অসংখ্য সাধুবাদ, এবং যারা সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য সাধুবাদ। তো একটাই আমাদের মূল কথা, যেটা যে ভাবনায় আমরা করি না কেন, যখন যে ভাবনায় আমরা করি না কেন, সেই ভাবনাটা আমাদের চিত্ত দিয়ে শুরু করতে হবে, এবং চিত্তের মধ্যে এই ভাবনাটা আমাদের পরিপূর্ণতা দান করতে হবে, আমরা যেই ভাবনায় যাই না কেন। তো এই বিষয়গুলো যখন আমরা জানবো, আস্তে আস্তে জানার জন্য আমাদের অনেক সময় লাগে বা সেখানে সময় দিতে হয়। আর যে শুধু শুনলাম যে চিত্ত সমাধি এভাবে করতে হয়, ওইভাবে নিজে না করে শুধু পড়ে শুনলেই তো আর ওটা হয় না, এটা করতে হবে। জানার চেয়ে আমাদের প্র্যাকটিস করাটা একান্ত প্রয়োজন। তো আমরা আজকে আমাদের উপাসকদের মাঝ থেকে অনেক কিছু বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, জানতে পেরেছি। এই শিক্ষাগুলো যেন শুধু এই প্ল্যাটফর্মে সীমাবদ্ধ না রেখে সধর্মপ্রাণ উপাসক উপাসিকা যারা আজকে আলোচনা এখানে সম্পৃক্ত ছিলেন, সকলকে অনুরোধ করবো অন্তত আপনার পরিবারে এই শিক্ষাগুলো দান দেওয়ার চেষ্টা করবেন। আপনার পরিবারকে সচেতন করার চেষ্টা করবেন। আপনার পরিবারের পাশাপাশি আপনার পরিবারের সাথে যারা সম্পৃক্ত, এরাও এই শিক্ষাগুলো অর্জন করতে পারবে। এভাবে এক সময় আমাদের এই সঠিক ধর্ম দর্শনটা আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারবো, এবং আমাদের ধর্ম দর্শনের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে যে অকুশল গুলো রয়েছে বা যেটা মিথ্যা দৃষ্টিগুলো রয়েছে, যেটাকে আমরা কুশল ধর্ম বলে মনে করি, সেগুলো আস্তে আস্তে আমরা যাচাই করে কুশল কর্মে পরিণত করতে পারবো। তো সকলকে আবার অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানিয়ে
সকলে নিরোগ দীর্ঘায়ু কামনা পুনর আশী দান করে আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান সমাপ্তি করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। বন্দনা ভান্তে। পূজনীয় ভান থেকে বন্দনা, সাধু সাধু। সবাইকে নমস্কার, শুভরাত্রি।